সো হাবিরান এবিটা তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল যাদের বাংলা অনার্স বা মেজর আছে, যাদের মাইনর বা এমডিসি আছে, তোমরা সবাই কিন্তু সাজেশন ফলো করতে পারো। ইভেন যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর আছে, তোমরা কিন্তু সাজেশন ফলো করতে পারো। একটুখানি কয়েকটা কথা প্রথমে বলে দিই, তোমরা যারা সিলেবাস দেখো একটুখানি সিলেবাসটা দেখে নিও। কোশ্চেন্স প্যাটার্ন এর ফার্স্ট সেমিস্টারে যেমন কোশ্চেন প্যাটার্নে তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক তেমন কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, কোনো চেঞ্জেস মানে পরিবর্তন করেনি অ্যাকচুয়ালি কোশ্চেন্স প্যাটার্নে। তো এবার এই সিলেবাসের উপরে তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে কি যে বর্ণনামূলক ভাষা সাহিত্য, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, দেন তারপরে হচ্ছে কি যে তোমার বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাস। এবং তোমাদের কিন্তু অনেক বড় সিলেবাস আছে। যারা ফার্স্ট সেমিস্টারের সাজেশন ভিডিও ফলো করেছিল, ওখানটায় আমি তোমাদের কতগুলো ট্রিক্স বলেছিলাম যে কীভাবে কী ফলো করবে। ঠিক আছে, সেটা ফলো করবে, আমি তোমাদের বলেও দিচ্ছি যে কীভাবে কী করবে। এবারেও কিন্তু তোমাদের একই সিলেবাসের উপরে, এই যে সিলেবাসে রয়েছে বর্ণমূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান, এই সিলেবাসের উপরে টোটাল তোমাদের 3টে পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, প্লাস হচ্ছে কি যে ফোর্থ সেমিস্টার একটা পেপার হবে, টোটাল 4টে পেপার হবে। বুঝেছো? যে সমস্যাটা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে হয়েছিল, ঠিক সেই সমস্যাটা কিন্তু তোমাদের কিন্তু এই সেমিস্টারেও কিন্তু ফেস করতে হবে। যারা অনার্স আছে তোমাদের একটুখানি বেশি করে প্রশ্ন পড়তে হবে, কিছু করার নেই। অ্যান্ড সবাইকে বলবো, প্রত্যেকবার একটা জিনিস হয় যেটা আমি ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম, যে এই যে এখন অনেক আগে ভিডিও পোস্ট করছি, তখন হচ্ছে কি সবাই দেখবে, বাট ভিডিও তো অনেকগুলো পার্ট আসে। ধরো আমি তোমাদের আজকে মডিউল 1 আর মডিউল 2টা কভার করে দিলাম, দেন মডিউল 3 দেবো, দেন একটা ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন দেবো। তখন কিন্তু আর প্রথম ভিডিওতে যতটা ভিউজ আছে, তারপর আর ভিডিও অতটা লোক দেখে না, মানে তোমরা দেখো না, ওখানটা কিন্তু সমস্যা। কেন ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশনে তোমাদের কিছু কোশ্চেন কমে দেওয়া হয় বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেওয়া হয়, যারা দেখো তারা জানো। ঠিক আছে, ওটা একটুখানি কিন্তু দেখে নেবে, বোঝা গেছে? এবার দেখো তোমাদের মডিউল ওয়ানে আমি তোমাদের সিলেবাসটা বলছি না, জাস্ট সিলেবাসটা মুখে বলে দিলাম, যে বর্ণমূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা ওয়ান। সো এখানটায় কিন্তু যেহেতু 4টে পেপার পরীক্ষা হচ্ছে, তো আমাকে 4টে পেপারকে মাথায় রেখেই আমাকে কিন্তু সাজেশন বানাতে হচ্ছে। আমি তার নর্মালি 4টে পেপারের জন্য সেপারেট সাজেশন বানাতে পারি না, এভাবে বলাও মুশকিল যে কোন প্রশ্নটা কাদের দেবে। সেই জন্য আমি ওভারঅল একটা সাজেশন বানিয়ে দিয়েছি 4টে পেপারসের জন্য। যারা অনার্স আছো, যারা মাইনর আছো, বা যারা এমডিসি আছো, এবং যারা ফোর্থ সেমিস্টার মাইনর, তোমাকে কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারো। প্রথম যে প্রশ্নটা, উচ্চারণের স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে উচ্চারণের স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। প্রশ্নটা ঘুরে আসতে পারে, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় দাও। যারা ফার্স্ট সেমিস্টারের সাজেশন দেখোনি, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। ফার্স্ট সেমিস্টারে 3টে পেপার, 3টে পেপারই হচ্ছে কি প্রায় 100% কেমন ছিল, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স কেমন ছিল। একটা পেপার একটুখানি ঘুরিয়ে পুড়িয়ে প্রশ্ন দিয়েছিল, তোমাদের আমার থেকে নোটস নাও, তাহলে হচ্ছে কি ওই প্রশ্নগুলো পারতে, বা যদি কোনো ভালো স্যারের কাছ থেকে নোটস নিতে, তার কারণ তোমাদের কিন্তু ওই প্রশ্নের মধ্যে থেকে যে ওই একটা পার্টিকুলার প্রশ্ন, তার যে অ্যান্সার, সেখান থেকে কিন্তু নর্মালি প্রশ্ন করেছিল একটা পেপারে, মেবি মাইনর কি এমডিসি হবে হয়তো, অনার্সদের প্রশ্ন ইজি এসেছিল। ওই জন্য অথবা প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে, অ্যান্সার্সগুলো ভালো করে পড়বে। যদি কেউ নোটস নিতে চাও, তাহলে এই নাম্বারে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? এই নাম্বারটা করবে, এটাতে করবে না, ঠিক আছে? এটা তো হোয়াটসঅ্যাপ করে নিও নোটসের জন্য, যদি নিতে চাও তো। নেক্সট প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির বর্গীকরণ করো, বা বলতে পারে যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি একটি রেখাচিত্র সাহায্যে বাংলার স্বরধ্বনির উচ্চারণের স্থান নির্দেশ করো। নেক্সট হচ্ছে কি তোমার উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে কি যে বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি, তৎসম অর্ধতৎসম তদ্ভব বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বাংলা শব্দভাণ্ডার নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। তারপর হচ্ছে কি যে বাংলা ভাষা শব্দভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, একটি রেখাচিত্রের সাথে দেখাও। যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য, বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনি দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। এবার দেখো, যেহেতু 4টি বিভাগ হবে, আমাকে মডিউল 1-এ 9টা প্রশ্ন রাখতে হয়েছে, কিছু করার নেই। তোমরা এক কাজ করতে পারো, যে মডিউল 1-2 হচ্ছে কি যে তোমরা 5 মার্কস এবং 15 মার্কস সবকটা প্রশ্ন করে নেবে। মডিউল 3-তে গিয়ে শুধু 15 মার্কসের প্রশ্নগুলো করবে। এটা হচ্ছে কি সবথেকে শর্টেস্ট একটা সাজেশনস, এর বাইরে আর কিছু শর্ট করা যাবে না। 4টে পেপারে তুমি জাস্ট 4 ইন্টু কতগুলো প্রশ্ন আসবে সেটা চিন্তা করো, ঠিক আছে? ওই জন্য কিছু করারও নেই আমার, যে কোশ্চেন্স কম বা কিছু। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও মডিউল 1 থেকে। প্রথম হচ্ছে কি যে ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তঃস্থ ধ্বনি সম্পর্কে আলোচনা করো। এবার হচ্ছে কি যে তোমরা যদি 15 মার্কসের প্রশ্নগুলো পড়ে নাও এখান থেকে 9টা, তাহলে আর 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে, ঠিক আছে? তাও আমি তোমাদের দিয়েছি সেফ সাইটের জন্য।
আগন্তুক বা কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রতার পার্থক্য আলোচনা করো। নেক্সট ব্যঞ্জনকালীন অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। নেক্সট হচ্ছে কিছু অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম, বাংলা শব্দভাণ্ডারে কী ধরনের বহু ব্যবহৃত হয়েছে, কী ধরনের শব্দ বহু ব্যবহৃত হয়েছে উদাহরণ আলোচনা করো। নেক্সট অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্কের পার্থক্য লেখো। এবার যে স্টার মার্ক প্রশ্নগুলো করা রয়েছে সেগুলো একটুখানি বেশি করে পড়ে নিও, ঠিক আছে। এখান থেকে কটা স্টার মার্ক করা রয়েছে, 4টে স্টার মার্ক করা রয়েছে 8টার মধ্যে, এখান থেকে 4টে, এখানে কটা স্টার মার্ক করা রয়েছে, 1টা, 2টো, 3টে, এখানটায় 4টে, এখানেও 4টে, কিন্তু যেটা হচ্ছে 8টা প্রশ্ন দিয়েছি। এইগুলো একটুখানি কম ইম্পর্টেন্ট অ্যান্ড বাদ বাকি দেখে রাখবে। টোটাল মডিউল 1 থেকে 5 এবং 15 মার্কসের 8টা প্রশ্ন করা আছে তোমাদের। এখান থেকে এই প্রশ্নগুলো পড়বে যাদের একটুখানি মনে হচ্ছে যে প্রশ্ন বেশি, যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি, তোমরা চাইলে সব কটা প্রশ্ন করে রাখতে পারো, তাহলে খুব একটা সমস্যা হবে না, যেহেতু 4টে পেপার হবে। কোন প্রশ্নগুলো তোমাদের দেবে, কোন প্রশ্নগুলো অনার্সের দেবে, বা কোন প্রশ্নগুলো মাইনরদের দেবে, বা কোন প্রশ্নগুলো এমডিসির দেবে, বা কোন প্রশ্নগুলো হচ্ছে কি যে 4th সেমিস্টার দেবে বলাটা মুশকিল, তাই না। এবার হচ্ছে কি যে মডিউল 2টা দেখে নাও। মডিউল 2 এ প্রথম প্রশ্ন, উপভাষা কাকে বলে, বাংলা উপভাষায় সংখ্যা কটি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারে উপভাষা কাকে বলে, বাংলার যে কোনো একটি উপভাষার রূপতাত্ত্বিক আলোচনা করো, ঠিক আছে। নেক্সট, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো, বাংলার শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বা রূপ আলোচনা করো। নেক্সট, উদাহরণসহ বাঙালি ভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো, শ্রেণীবিভাগ সহ সমীকরণের পরিচয় দাও। নেক্সট, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো। লাস্ট প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি, নাম উল্লেখ করে তার পরিচয় দাও, ঠিক আছে। এবার মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। মডিউল 2 এ তোমাদের 5 মার্কসের জন্য জাস্ট এই দাগটা করলে হয়ে যায়, বাদ বাকি দাগ না করলেও চলবে। এবার আমি এর আগের বারে এখানটায় যে প্রশ্নগুলো রেখেছিলাম, এখানটায় দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তোমরা তো ভাববে যে দাদা 11টা রেখেছো এখানটায়, 11টায় পড়তে আমাদেরকে, কিছু করার নেই। আমি তোমাকে বলি, তুমি এর আগের বারে কোশ্চেন পেপার তোলো সেকেন্ড সেমিস্টারের, ঠিক আছে, তোমাদের আগের বারে জাস্ট। এবং এখানে দেখবে যতগুলো এখানটায় প্রশ্ন আছে, স্বরাগম, নাসিকি ভবন, স্বরসংহতি, ঠিক আছে, ব্যঞ্জনাগম, অপনিহিতি, অভিশ্রুতি, বিস্ময় ভবন, মহাপ্রাণী ভবন, অলপ্রাণী ভবন, শতন্যাসিক ভবন, বিপর্যাস, এই সব কটা এই দেখে সব কটা 3টে পরীক্ষা হয়েছিল তো, অনার্স, এমডিসি, মাইনর, 3টেতেই সব কটা পড়ে গেছিলো একদম প্রত্যেক কটা। এবার আমি ভাবো কোনটা তোমাদের আসবে, কোনটা অনার্সদের আসবে, বা কোনটা মাইনরদের আসবে, অত যায় না, তাই না। বাট এখানটায় এর আগের বারে সব কটা চলে এসেছে, ঠিক আছে। তো যেহেতু আমি সবার জন্য সাজেশন বানাচ্ছি, তাই এবারেও কিন্তু সবকটা দিয়ে দিলাম। এখান থেকে সবকটা করতেই হবে তোমাকে, কিছু করার নেই। তুমি চাইলে এখান থেকে প্রশ্নগুলো বাদ দিতে পারো, এগুলো, ঠিক আছে, এইগুলো বাদ দিতে পারো, এখানটায় যতগুলো প্রশ্ন বাদ দিতে পারো। বাট এখান থেকে কিন্তু আমাদের সমস্ত প্রশ্নগুলো তৈরি হবে এই দাগটা থেকে, কিন্তু এখান থেকে, ঠিক আছে। তাও দেখে রাখো, দেখতে পারো। উদাহরণসহ রাঢ়ী উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো, বা দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোড়া কলমের পদ্ধতি বুঝিয়ে দাও। এটাও এসেছিল আই থিঙ্ক পরীক্ষাতে, অনার্স জন্য এমনিতে ভুলে গেছি আমি। এগুলো দেখে রাখতে পারো, এগুলো আমি আর বলছি না, প্রশ্নগুলো দেখে রাখতে পারো। সো কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে জাস্ট এটা করতে পারো আর এটা করতে পারো, এগুলো জাস্ট বাদ দিতে পারো, ঠিক আছে, লাগবে না। এগুলো যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে মোটামুটি কাজে লাগবে, আদারওয়াইজ কাজে লাগবে না, ঠিক আছে। যারা একটুখানি পড়তে চাইছো, যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, তোমরা যারা এগুলো দেখে রাখতে পারো, আমি তোমাদের দিয়ে দিই যাতে তোমাদের খুব একটা অসুবিধা না হয়। বেশি প্রশ্ন দেখে রাখলে এই একটা ভালো হয় যে মোটামুটি তুমি কিন্তু অল্টারনেটিভ প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। যদি মনে করো যে দাদা করবো না, তাহলে এখান থেকে সবকটা বাদ দেবে, এখান থেকেও মোটামুটি তুমি সবকটা এই দাগগুলো সবকটা বাদ দিতে পারো। এখান থেকে হচ্ছে কি এই প্রশ্নটা করবে, এই প্রশ্নটা করবে, এই দাগটা সবকটা করতেই হবে। আর মডিউল 1 এই 7টা প্রশ্ন। এবার স্টার মার্ক প্রশ্নগুলো দেখে নাও। 1টা, 2টো, 3টে, 4টে, এখান থেকে 4টে প্রশ্ন দিয়েছি 15 মার্কসের জন্য, অ্যান্ড 5 মার্কসের জন্য এখান থেকে এই দাগটা, তাহলে 4টে প্লাস এই দাগটা করলে মডিউল 2টা কভার হয়ে যাবে, বুঝা গেছে। আর মডিউল 1-এ 8টা প্রশ্ন দিয়েছি আমি, তাহলে 8টা, আর এখান থেকে হচ্ছে কি 4টে, আর 4 আর 12, আর এখান থেকে এই দাগটা, ঠিক আছে। তাহলে 12টার মধ্যে প্রশ্ন মডিউল 1 আর মডিউল 2 থেকে অনার্স নিয়েছো, 12টার মধ্যে প্রশ্ন পড়তে হবে। বাদ বাকি যারা একটুখানি বেশি পড়তে চাইছো, বাদ বাকি প্রশ্নগুলো একটু দেখে নিও। আর যদি নোটস নিতে চাও তাহলে এই নাম্বার হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ করো, কল টল করো না, হোয়াটসঅ্যাপ করে নিও। এটাতে করবে না, হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ আছে, বাট এটাতে করবে। সো থ্যাংক ইউ।